নমস্কার বন্ধুরা, আবারও একটা মুরগির মাংসের নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে। এইভাবে যদি মুরগির মাংস রান্না করা যায়, খেতে কিন্তু মন্দ হয় না। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি কিছুটা মুরগির মাংস। তো মুরগির মাংস এইভাবে রান্না করলে মনেই হবে না যে মুরগির মাংস খাওয়া হচ্ছে, মনে হবে যেন খাসির মাংস, মানে মনে হবে মাটন খাওয়া হচ্ছে। তো মুরগির মাংসটা আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা মশলা পেস্ট করে নেব। তো সব কিছু আমি একবারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর গোটা জিরে। ব্যাস, এটা আমি পেস্ট করে নেব। এবার আমি চিকেনটাকে না ভালো করে ওই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো মশলাটা আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে একে একে দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা। দেখতেই কিন্তু দারুণ লাগছে, কেননা এর মধ্যে ধনেপাতাটা আছে বলে মশলার কালারটা পুরো সবুজ হয়েছে। তো আমি এর মধ্যে দিলাম শুধু হলুদ গুঁড়ো আর কিছুটা দিলাম লঙ্কার গুঁড়ো। আজকের এই রেসিপিটা পুরো টক টক ঝাল ঝাল, দারুণ খেতে মাংসটা। তো আমি কিছুটা দিলাম লঙ্কার গুঁড়ো। তো এবার আমি এতে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ওই মশলাটা। এবার আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব। পুরো সম্পূর্ণ মশলাটা যেন এই মানে চিকেনটার মধ্যে লেগে থাকে, সেইভাবেই আমি ভালো করে হাত দিয়ে দিয়ে ভালো করে মশলাটা মেখে ম্যারিনেট করে নেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব, প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তাহলে রান্নাটা, তরকারিটা না দারুণ সুন্দর টেস্ট তত বেশি ভালো লাগে। তো আমার এখানে মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার দেখো রান্নার জন্য কি কি লাগছে। দেখেছো আমি কিন্তু 1 বাটি টমেটো নিয়েছি, কারণ বললাম না রান্নাটা পুরো টক টক মতো হবে, তো টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার কড়াই গরম করে দেখো আমি তেল কিন্তু অল্পই দিয়েছি, আর আমার রান্না কিন্তু সম্পূর্ণ ঘরোয়া। তো এবার আমি ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে আর 1 টুকরো দারচিনি। আর কিন্তু আমি মশলা কিছু দিইনি এতে। তো এবার দিয়ে দিলাম সেই টমেটোগুলো, দিয়ে টমেটোগুলো নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম একটু নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো আমি এবার টমেটোটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখো আমার টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনটা আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। প্রথমেই বলেছিলাম আমার এই রান্নাতে মশলা কিন্তু সেরকম বেশি কিচ্ছু নেই, কিন্তু খেতে পুরো দুর্দান্ত আর পুরোটাই অন্যরকম। বিশেষ করে ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যায় তো, আর টমেটোর ফ্লেভারটা আছে, তো চিকেনটা পুরো অন্যরকম লাগে। তো এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মিথ্যে বলবো না, এখনই দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। যে কোনো জিনিস দেখতে যেমন লাগে না, খেতে কিন্তু তারও বেশি ভালো লাগে। তো দেখো দারুণ সুন্দর লাগছে। আর আজকের এই চিকেনের রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরোটা দারুণ দারুণ খেতে লাগে। আর আমার মাংসটা দেখো আস্তে আস্তে কষানো হচ্ছে, তত ওর কালার আর ফ্লেভারটা, মানে তত যেন সুগন্ধটা বেশি ছড়াচ্ছে। তো দেখো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে চিকেনটার মধ্যে যেন একটা কি সুন্দর দেখতে, কেন কত অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে ধনে পাতা আছে বলে একটু সবুজ সবুজ লাগছে। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব, বা কষিয়ে ভালো করে মাংসটা কষানোর ওপরই সমস্ত কিছু নির্ভর করে রান্নাটা খেতে কেমন হবে। তো দেখো কষানো হয়েই এসছে প্রায়। তো কষিয়ে কষিয়ে যখন দেখলাম জলটা একটু শুকিয়ে গেল, এবার আমি এটা সিদ্ধ হবার জন্য বা রান্নাটা করার জন্য আমি এবার ওই মশলা ধুয়ে একটু জল রেখেছিলাম। তো দেখো মাংস থেকে জল অনেক কমে গেছে, মাংসের জলটা পুরো কষানো রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলা ধোয়া জলটা।
ওই জলটা দিয়ে এবার আমি ফুটতে দেবো, রান্নাটা হতে দেবো, তাই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার কিন্তু আজকের চিকেন একদম রেডি। তো এবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে তো দারুণ জমে যাবে আজকের এই রেসিপি। তো তোমরা বানিয়ে ট্রাই করো বাড়িতে। আর আমার অনেক ভালোবাসা রইলো। আর আমার পরিবারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।